তিস্তায় আবারও হরপাবানে ক্ষতিগ্রস্ত কয়েক হাজার বিঘা ধান চাষের জমি, পাশাপাশি আশঙ্কা রয়েছে বাঁধ ভাঙারও। উল্লেখ্য, গত রবিবার আনুমানিক 8টা থেকে হঠাৎ করে আবারও হরপাবান দেখা দিল তিস্তা নদীতে। স্থানীয়রা জানান, যেভাবে তিস্তা নদীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে তাতে যে কোনো মুহূর্তে বাঁধ ভাঙার আশঙ্কা রয়েছে প্রবল। এহেন পরিস্থিতিতে মূলত ক্ষতির মুখে ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পাঞ্জাব বাঁধের সিদাবাড়ি এবং চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের কয়েকশো বিঘা জমি এবং কয়েকশো ধান চাষি। এই প্রসঙ্গে ওই এলাকার চাষিরা জানান, মহাজনের থেকে ঋণ করে ধান চাষ করেছেন তারা, আর যেভাবে ধানের ক্ষতি হয়েছে তাতে করে কিভাবে সেই ধার তারা শোধ করবেন সেই চিন্তায় এখন দিন কাটছে তাদের। এক্ষেত্রে সরকারিভাবে যদি কোনো আর্থিক সহায়তা মেলে তবে বিশেষভাবে উপকৃত হবে সকল চাষিরা। ইতিমধ্যে 1 নম্বর স্পারে বাঁধ ভাঙার আশঙ্কায় প্রবলভাবে আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা। ওই এলাকায় পরিদর্শনে আসেন রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জয় ওরাও সহ চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান আব্দুল সামাদ। তারা জানান যে তারা পুরো এলাকা পরিদর্শন করলেন। ইরিগেশন ডিপার্টমেন্টের উচ্চপদস্থ আধিকারিকদের বিষয়টি জানানো হয়েছে। তারা আরো জানান যে তারা ইতিমধ্যে ক্রান্তি ব্লকের বিডিও রিমেল সোরেনকে পুরো বিষয়টি জানিয়েছেন। এলাকাবাসীরা জানান, প্রায় 20 বছর আগে এরকম হরপা বান এসেছিল, তবে এবারের যে হরপা বান তা কার্যত রাতের ঘুম কেড়ে নিয়েছে তিস্তা পাড়ের বাসিন্দাদের। চলতি বছরের বর্ষায় তিস্তার ভয়ানক রূপ যেন অন্য বার্তা দিচ্ছে। গত বছরের স্মৃতি এখনো তাজা তিস্তা লাগোয়া বাসিন্দাদের মনে। বাঁধ ভাঙা হরপা ভানে ভেসে গিয়েছিল সিকিম ও বাংলার জেলাগুলি। রীতিমতো তাসের ঘরের রূপ নিয়েছিল তিস্তা পাড়ের ঘরগুলি। তিস্তার বর্তমান রূপ সেই দৃশ্যের কথাই আবারও মনে করিয়ে দিচ্ছে। উল্লেখ্য, হরপা বান কিছুটা আলাদা স্বাভাবিক বন্যা থেকে। পাহাড়ে নদীর জলস্তর হঠাৎ বেড়ে গেলে জলস্তর মাপার সময় থাকে না। পাহাড়ি এলাকায় লাগাতার 6 ঘন্টা বৃষ্টিপাত হলেই পাহাড়ি এলাকার নদীগুলিতে হরপা বান হওয়ার প্রবল আশঙ্কা থাকে। সাধারণত পাহাড়ি এলাকার নদীগুলোতে হরপা বান হয়ে থাকে। এছাড়া ভূপৃষ্ঠ উষ্ণ হয়ে পড়লে বরফ গলে যায়। বরফ গলে জল হয়ে সেই জল পাহাড় থেকে বেয়ে নদীতে পড়ে এবং স্বভাবতই নদীর জলস্তর বেড়ে যায়। মুহূর্তের মধ্যে প্রভূত ক্ষয়ক্ষতি সাধিত করার ক্ষমতা রাখে এই হরপা বান, যার দৃষ্টান্তমূলক উদাহরণ মালবাজারের মাল নদীর ঘটনা। ফের একবার আচমকা হরপা বানে ক্ষতির মুখে ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পাঞ্জাব বাঁধের সিদাবাড়ি এবং চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের কয়েকশো বিঘা জমি এবং কয়েকশো ধান চাষি। এই হেন পরিস্থিতিতে অত্যন্ত চিন্তিত তিস্তা লাগোয়া এলাকাবাসীরা। তারা জানান, যেভাবে জলস্তর বেড়ে চলেছে তাতে যে কোনো মুহূর্তে বাঁধ ভেঙে যেতে পারে। মহাজনের থেকে টাকা নিয়ে ধান চাষ করেছেন বলে জানান চাষিরা। এখন কিভাবে সেই দেনা শোধ করবেন তা ভেবে কার্যত দিশেহারা, গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হওয়া চাষিরা। এরকম ভয়াবহ পরিস্থিতি হয়নি, জল ঢুকছিল কিন্তু এরকম না, একটা নালার মতো হয়ে জলটা বের হয়ে গেছিল, কিন্তু এবার জলটা পুরোপুরি পুরো জলটাই তিস্তার পুরো জলটাই এদিকে টান দিয়ে দিছে, যার ফলে ব্যাপকভাবে ক্ষতি হচ্ছে চাষাবাদের ক্ষেত্রে। এখানে বাঁধের যে নিচের যে স্তরটা খুব নরম এবং আশেপাশে কি মনে হয় বাঁধ বুঝতেছি যে পরিস্থিতি খুব খারাপ, তার জন্য ইরিগেশন এসডিও সাহেবকে ফোন করা হয়েছে, উনি আমার ইঞ্জিনিয়ার পাঠাইছে। তো দেখলো, এখন দেখার পরে কি হয়। মানে এই নদীর জন্য অ্যাকচুয়ালি এখানে রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের লোক এই বাড়িঘর ছেড়ে ডাঙ্গায় চলে গেছে। প্রশাসনিক ব্যবস্থার মধ্যেই এখন ইঞ্জিনিয়াররা আসছে, দেখতেছে, এবং আমাদের ভিডিও সাইটটাও আমি সকালবেলা পুরাটাই ছবি পাঠাইলাম, তিনি কোথাও